بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم لحمد صلى الله عليه وسلم شهر على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه والد الله وكان قد ارتدى بأقوال بنيته من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم تبعه سنة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
يا رب صل وسلم دائما ابدا على حبيبك وخير خلق كلهم جزاء हमारे दुरूद और सलाम रोज़ी का नबी को रातुने नाम अल्लाह दुरूद और सलाम रूह नबी का मरूद लिया बलवला बिकमाली كسبت جاء بجمالي عظمت جليل خطابه صلوا عليه بلغ العلا بكماله كسبت جاء بجمالي عظمت جليل خطابه صلوا عليه সম্মানিত মুসল্লি দেখরা আমরা আজকে করেছি আমরা নেতা দুবাই অসুস্থ তাদের সুস্থতা কামনা করে আজকে ছবি সবাই আমরা সুস্থতা বিদায় এই বিষয়ে আজকে আমরা ঘটেছি। আসসালামু আলাইকুম। हमारे मुरब्बियों ने अपना तो बुरा दफा तो पेशों को खाली वो एक साल के बीमारी का ना है अल्लाह को बुलाने की मरण मुक्तला कि हमरा गाना वो गाना तो बीमारी लगी दुआ और तमाम जो हो ये मुंगली आ रहा मुंगली लगी दुआ तो हमरा दरा बीमार दानी ना ऐसा जो दुआ करता दरा बता दानी ऐसा जो दुआ करता जानना हमारे सिद्धांत का आयात करा पड़ता है हमारा दुआ करूँगा अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन व अला कुल्लि मुत्तक़ीन व अला आलिहि व अस्हाबिहि अतक़ब्बलना व तग़फिर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मa'al अब्रार ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وارحمهما وقل ربهما كما ربياني صغيرا اللهم مولا পবিত্র করো বলিয়া আল্লাহ গুনাহ ও নামাজ গ্রহণ করতে পারে নামাজ পড়ি না রহমত রাসালিয়া বলিব তোমরা হলো গুনাহ ও বিদাত বড়াইছে আল্লাহ দয়া করে কবুল করো তারাও বলে মাফ করো अपने मौला रहमत और फजीलत दिला वो बोलते हैं अल्लाह ने दया अल्लाह रहमत और फजीलत अमर वंदनाती हो गए आसोए अल्लाह ये उद्देश्य भूलिया मौला अपना गुनाह का गुनाह अल्लाह मेहरबान भूलिया ना तमाने उद्देश्य ने पूरा हुई दे इधर वंशिता के संजय चाहिए इधर मुझे शांति से नाम मेरा हुई अल्लाह पाक कोहरा बदलते भी और तमाम हिफाजत फरमाओ आपका रहमत सन्निध लबर तौफीक दो अपना शुक्रगुजार बंदा बंदी करो मदीना तैयबा अंदर और खबर पहुंचाइते या नबी के प्रति गुजार अल्लाह पाक मुदतर को तो या तमाम विज्ञा चाहिए मेहरबानी हुलिया कराने वाला बदलते या तमाम बंदा बंदी को हिफाजत फरमाओ अल्लाह ताला भगवान का जानी तरह
প্রিয় দর্শক, আপনারা দেখলেন খান্দিগাঁও বিএমপি ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে খন্দকার আব্দুল মুক্তাদির করোনায় অসুস্থ, ওনার রোগমুক্তি কামনা করে নেতৃবৃন্দরা এখানে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আশা করি আপনাদের মতামত আপনারা সবাই দোয়া করবেন। এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সমস্ত মহামারী থেকে বাঁচিয়ে রাখেন, সেই প্রত্যাশা, সেই দাবি আমরা রাখছি। তো এখানে দেখছেন অনেক নেতৃবৃন্দরা খান্দিগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেই রোগমুক্তি কামনা করে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দনপুর জামে মসজিদে। ভালো আছেন? আপনারা দেখছেন যে খান্দিগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে আছেন এখানে উপস্থিত এবং তারা দোয়া এবং মিলাদ শেষ করে নিজের বাইরে আছেন। আমরা তাদের সাথে কথা বলবো। আসলে আপনারা যেটা করেছেন এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন এবং আমরা এখানে যেহেতু দোয়া করেছেন যে শুধু
খন্দকার আব্দুল মুত্তাদির না, সারা দুনিয়ার মানুষকে যেন মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো এই মুহূর্তে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আসলে খুবই কষ্টভরা মন নিয়ে কিন্তু বিভিন্ন মসজিদে ইতিমধ্যে মিলাদ মাহফিল এবং দোয়া বিতরণ করছেন। তা আসলে আপনাদের এই মুহূর্তে মনের অবস্থাটা কি? যেহেতু মাত্র কয়েকদিন আগে আমিও কিন্তু একটি প্রোগ্রামে ছিলাম খন্দকার আব্দুল মুত্তাদির ভাইয়ের সাথে, সেই প্রোগ্রামেও কিন্তু দেখেছি অনেক নেতৃবৃন্দরা ছিলেন। এখন তো আপনাদের মধ্যে অনেকটা হতাশা কাজ করছে। তো আজকে দোয়ার মাধ্যমে আসলে মনের অনুভূতিটা যদি একটু আমরা চাচ্ছি আল্লাহ এই মহামারী থেকে আমাদের দেশকে রক্ষা করুন। যারা অসুস্থ আছেন তারা সুস্থতা কামনা করি এবং যারা সুস্থ আছেন তারা আল্লাহর জন্য হেফাজত রাখে এই প্রত্যাশা রাখলাম এবং দেশের এই মহামারী থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই প্রত্যাশা আমাদের। আপনার কাছ থেকে জানতে চাই যে মহামারী করোনা আবারও আমাদের সিলেটে বিস্তার করছে এবং প্রভাব ফেলছে। আজকেও প্রায় 85 জনের মতো আক্রান্ত আছেন। তো এই বিষয়ে আপনাদের জনগণের প্রতি বা আপনার ইউনিয়নের মানুষের প্রতি কোনো বক্তব্য আছে কিনা? আমরা যে করোনা ভাইরাস থেকে বাঁচার লাগি যেসব পন্থা সরকারের উদ্যোগ নিছে, যেমন মাস্ক নেওয়ার কথা, হাত 2টা সাবান দিয়া বারবার 2টা 20 সেকেন্ড পর্যন্ত হাত 2টা সাবান দিয়ে আমরা এইরকম, তারপরে সামাজিক দূরত্ব বজায় রাখা, এইসব আমরা মানিয়ে চলতে হইব। এইসব আমরা মানিয়ে চললে আমরা আল্লাহ রক্ষা হবা। আমরা অসুস্থতা দিছেন আল্লাহ দিছেন, করোনা ভাইরাস আল্লাহ মহামারী আল্লাহ দিছেন এইটুকু, কিন্তু আমরা সচেতন থাকতে হইব যাতে আমরা ইচ্ছা থাকি বা সেটা পাই। আর আমার মুত্তাদির ভাই আর আমরা ভাবি অসুস্থ, আমরা তার লাগে সুস্থতা কামনা করলাম এবং সবর লাগে এই বিশ্ব যত যারা কামনা করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তারা আল্লাহ মাফ করতো, এই কামনা করিয়া আমরা এখানে শেষ করি। আপনার কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের উদ্দেশ্য আমাদের নেতা মরহুম খন্দকার মুক্তাদির সাহেব, মরহুম আব্দুল মালিক সাহেবের সুযোগ্য সন্তান মুক্তাদির ভাই আব্দুল মুক্তাদির সাহেব করোনায় আক্রান্ত, তার ওয়াইফ করোনায় আক্রান্ত। আমরা তার উদ্দেশ্য আমরা এখানে বিশেষ দোয়া মাহফিল করছি। আমরা দেশবাসীর কাছে, আমরা দলীয় নেতাকর্মীর কাছে, সবার কাছে আমরা দোয়া চাইলাম, তার লাগে দোয়া। সাথে সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাইলাম, তারেক রহমানের লাগে আমরা দোয়া চাইলাম। দেশবাসীর লাগে, সারা দেশের মুমিন মুসলমান যত যেখানে আছেন এইখান থেকে আল্লাহ যেন আমরা রক্ষা করে। আর আমরা সবাই সচেতন হইতাম। সবার কাছে অনুরোধ, বিশেষ করে আমার ইউনিয়নবাসীর কাছে অনুরোধ, আমার ইউনিয়নবাসীর যারা এখানে আছেন তার কাছে অনুরোধ, আপনারা মাস্ক পরবেন, মাস্ক পরিয়া মসজিদও আসবেন, মাস্ক পরিয়া বাইরে যাবেন, আর সব সময় হাত ধুইবেন, সচেতন যতটুকু করণীয় ততটুকু করবেন, এই বলে আমি আমার শেষ করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের যেহেতু আপনাদের নেতা করোনায় আক্রান্ত হয়েছেন, আপনাদের এই যে আজকে যে মিলাদ মাহফিল করেছেন সেটা কি আপনাদের কোনো ধরনের ঘোষণা আছে যে প্রত্যেকটি মসজিদে মিলাদ মাহফিল হবে বলে, এলা কোনো ঘোষণা আছে কিনা, ব্যক্তিগতভাবে আপনারা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেট টিভি ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিনকে আমাদের সঙ্গে জড়িত হওয়ার বা সহযোগিতা করার জন্য এবং আমাদের আজকের যে উদ্দেশ্য আমরা মিলাদ মাহফিল করেছি এটা প্রচার এবং প্রসার করার জন্য আপনাকে ধন্যবাদ। সিলেট জেলা তথা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা আমাদের সিলেট বিএনপি প্রাণ জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং ওনার সহধর্মিনী, আমরা গতকাল খবর পেয়েছি তাৎক্ষণিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত। আমরা শুনে সবাই মর্মাহত। আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, আমাদের দলের কোনো এজেন্ডাও নাই, এখনও আসেনি। আমরা তাৎক্ষণিকভাবে শুনে সবাই দুঃখিত হয়ে আমাদের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এবং ওনার সহধর্মিনী এবং সিলেটের অনেক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ করোনায় আক্রান্ত আমরা শুনেছি। আমরা আজকে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যতটুকু সম্ভব তাৎক্ষণিকভাবে যোগাযোগের মাধ্যমে আজকে আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা বলতে চাই এটাই, করোনা ভাইরাসে যারাই আক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক, আমরা এই প্রার্থনা করি।
এবং বিশেষ করে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সিলেট বিএনপি প্রাণ খন্দকার মুক্তাদির সাহেব এবং উনার সহধর্মিনী, আমরা আজকে মিলাদ মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি উনাকে এবং উনার সহধর্মিনী অতি দ্রুত সুস্থতা ফিরিয়ে আনুক এবং তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক। বা এর জন্য আমরা সবাই দোয়া কামনা করি এবং সবার জন্য, মুমিন মুসলমান সবার জন্য আমরা দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম এই এখানকার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তারা সকলেই মিলে কিন্তু আজকে এখানে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন তাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের বিরোধী দলের খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুত্তাদির সাহেব করোনায় আক্রান্ত, ওনার স্ত্রীও আক্রান্ত। আল্লাহ তাআলা যেন ওনাকে শিফা দান করেন, তাড়াতাড়ি সুস্থ করে দেন, সেই প্রত্যাশা, সেই কামনা নিয়েই কিন্তু আজকে তারা দনপুর জামে মসজিদে এই মিলাদ এবং দোয়ার আয়োজন করেছেন। তো আমরা দেশে বিদেশে যে যেখানে আছি, এখানে নেতৃবৃন্দর কাছ থেকেও বা আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকেও আমাদের সবাইকে একটি কথা বলার, যেহেতু করোনা মহামারী আবারও সিলেট ধাপে ধাপে এগিয়ে চলছে পাগলাগুড়ার মতো, তাই আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোগ থেকে মুক্তি দান করেন। কারণ মহামারী করোনা এমন একটি রোগ, যদি আপনার হয় তাহলে আপনার পরিবারের বাচ্চাদেরও হতে পারে, আপনার স্ত্রীরও হতে পারে। তাই আমাদের পরিবারের জন্য আমাদেরকে সেফ থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর বেঁচে থাকার জন্য আমরা শুধুমাত্র উসিল্লা করবো, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা রেখেই আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।